আসসালামু আলাইকুম। নিশ্চয়ই জানেন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাপের বন্যা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় আব্দুল কাইম মোল্লা এবং জুবাইর ভাই। তো ওনারা কষ্ট করে প্রচুর পানি দেখতে পাচ্ছেন, প্রচুর পানির মধ্যে আমাদের চট্টগ্রামের সকল বনবাসী যারা বন্যাত্ম বিপর্যয় আছে তাদের জন্য ত্রাণ নিয়ে আসছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা প্রচুর পরিমাপের পানি নিজে সশরীরে এসে বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ দিচ্ছেন চট্টগ্রামের মানুষদের, আপনার কেমন লাগতেছে হুজুর? আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হাদিসে কুদসি শোনাই, রাসূলের মুখ দিয়ে যেটা বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিবসে যে চট্টগ্রামে বন্যা হয়েছিল, আমার ঘরটা ডুবে গিয়েছিল, আমার ঘরে কোনো খাবার ছিল না, বা আমার ঘরটা নষ্ট হয়ে গিয়েছিল, তুমি আমাকে খাবার দাও নাই। তখন বান্দা বলবে যে আল্লাহ, আপনি তো এই সব থেকে পবিত্র, খাওয়া থেকে ঘুমানো থেকে সব কিছু থেকে পবিত্র, আপনাকে কিভাবে দেবো? তখন আল্লাহ বলবেন যে চট্টগ্রামে 2026 সালে বন্যা হয়েছিল, ওই বন্যায় মানুষ না খেয়েছিল, তাদেরকে যদি তুমি খাবার দিয়ে আসতা তাহলে স্বয়ং আমি আল্লাহকে খাওয়ানো হতো। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমার বারবার আমাকে আঘাত করে, এবং যখন যেখানে শুনি বন্যা হয়েছে বা বিপদগ্রস্ত মানুষ আছে, আমার সামর্থ্যে যা আছে তাই নিয়ে আমি, তাশরিফ, রায়হান, আমরা সবাই, দেশের সবাই, যেমন আপনি, ঝাঁপায় পড়ি আমরা শুধুমাত্র আল্লাহর হাতে সরাসরি পৌঁছে দেওয়ার এই মাধ্যমটা, যে আল্লাহর হাতে সরাসরি দেওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর হাতে যদি সরাসরি কেউ দিতে চায় তাহলে যেন এই সময়গুলোতে তারা যেন ঘরে বসে না থাকে। অবশ্যই। আর হচ্ছে পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে এখানে বন্যায় যারা ঘরবাড়ি লন্ডভন্ড বিপর্যয় হয়ে গেছে, হুজুর তাদের জন্য কি চিন্তা করছেন? আমি অলরেডি আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা 2 বছর আগে, উনি নাম আব্দুল মালিক, উনি অন্ধ হয়ে গেছে বিদেশ যাওয়ার পরে, ব্রেন টিউমার হয়ে ওনার ঘরটা একদম টোটাল নষ্ট হয়ে গেছে। আমি আমার নিজের অর্থ দিয়ে, কোনো কালেকশন না, ওনার ঘরটাকে পরিপূর্ণ ঠিক করে দেবো, এটা আমি ওয়াদা করে এসেছি, এবং ওনাকে 20,000 টাকা এখন নগদ দিয়েও এসেছি। আমি আমার জায়গা থেকে একটা ঘর ঠিক করে দিচ্ছি, আমার বাজানো আমার সাথে আছে তাশরিফ এই ঘর ঠিক করার পিছনে। আর আমি বলবো যে এরকম 1000 মানুষ যদি 1000 ঘর ঠিক করে দেই তাহলে চট্টগ্রামে একটা ঘর আর নষ্ট থাকবে না। সবার কাছে আমার দাবি থাকবে যে আমরা সবাই মিলে সকলের ঘরকে আমরা ঠিক করে দিই, এটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম কাজ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ। যদিও সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়, তবু আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা ভালো নেই বলতে পারি। তবে আজকে যেই কাজ করছি আমরা, এতে এমনি দেখা যাচ্ছে আমরা কষ্ট করছি, আসলে আমাদের খুব ভালো লাগছে, ভিতরে খুব আনন্দ লাগছে, মনে একটা প্রশান্তি লাগছে। এগুলো কাজ করে যে শান্তি পাওয়া যায়, মানে গুনাহের মাধ্যমে যে অশান্তিগুলো ভিতরে তৈরি হয়, এই ভালো কাজগুলোর মাধ্যমে সে অশান্তিগুলো চলে গিয়ে হৃদয়ে শান্তি জাগ্রত হয়, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে একটা কোয়েশ্চেন করব, যে যারা আসলে ত্রাণ দিচ্ছে, অনেকেই সেটা উৎসব উদ্দীপনার মধ্যে ত্রাণগুলা দিচ্ছে, মনে করছে তারা কোনো বন্যা ট্যুরে আসছে, অনেকজনের একটা প্যাকেট দিয়ে তারা ছবি উঠাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, এটা আসলে কতটুকু ভালো? প্রথম কথা হচ্ছে যে যদি মানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যদি ভালো কিছু হয় তাহলে এটা করতে পারবে। বাকি আমার কথা হচ্ছে যে যদি এমন অনুমতি না থাকে বা অনুমতি নেওয়া হয় নাই, ভিডিও ছবি ছাড়ছে, তাদের ছবিগুলো গোলা করে দেওয়া ভালো, যাতে করে তাদের পরবর্তীতে দেখে যেন তাদের মনে না হয় যে আরে আমি গরিব। আমরা আসলে এখানে ত্রাণ দেওয়ার জন্য, সাহায্য করার জন্য আসি নাই, বরং আমরা খেদমত করার জন্য এসেছি। কারণ খেদমতে খোদা রাজি, আমরা জানি খেদমত করলে আল্লাহ খুশি হয়, আমরা আল্লাহকে খুশি করার জন্য এসেছি। এখানে আমরা সাহায্য করার জন্য আসি নাই। আমাদের চেয়ে অনেক ধনাঢ্য ফ্যামিলিরা এখানে আছে, হয়তো আজকে এই বিপদের চেয়ে আরো বড় বিপদ আমরা 2 দিন পরে আমাদের হতে পারে। সুতরাং আমরা একটু খেদমতের নিয়তে আসছি, আমরা এখন সাহায্য করার জন্য আসি নাই। আর অসম্ভব ধন্যবাদ। একটা কথা মনে রাখবেন, ত্রাণ দিতে এসে হয়তোবা আপনার এলাকায় আপনি একদিন সেম বিপদে পড়তে পারেন, তো অ্যাটলিস্ট তারা অসহায় নয়, তারা ভিক্ষুকও নয়, ছবি তুলবেন না, ওদের বাসায় পাশাপাশি গিয়ে দিয়ে আসবেন। তারা বিপর্যয়ের শিকার, তারা এমন পরিস্থিতিতে তারাও আসলে তাদের সামর্থ্য আছে, কিন্তু ভাগ্যের পরিণতি যেটা বলে সেটাই। ধন্যবাদ আপনাদের আমাদের চট্টগ্রামে আসার জন্য, সবাইকে ধন্যবাদ। আমাদের প্রিয় ভাইকে অনেক ধন্যবাদ ভাই। আমি যখন বন্যা ছিল শুরু থেকেই আমি ভাইয়ের ব্যাপারে বলি, ভাই আসলে শুধু বন্যা নয়, আমি শুনেছি ভাইজান এলাকার আরো অনেক মানুষ সেবা করে। আমি চাই যে আমাদের প্রিয় ভাইকে আপনারা ধরে রাখবেন, সবসময় সম্মানের চেয়ারে বসাবেন, এবং প্রিয় ভাইয়ের জন্য সবাই সবসময় হৃদয় থেকে নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ভাইকে এই কাজগুলোর বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।